এই তো গোল করে কাটা হয়ে গেছে। আরে সর্বনাশ, তুমি এটা কি বানিয়ে ফেললে? বাথরুম বানাবো। পাগল ছেলে, পুকুরের উপরে আবার বাথরুম হয় কিভাবে? এই যে দেখো, ঠিক এইভাবে হবে। এর উপরে বসে আমি বাথরুম করব। তার আগে বাথরুমের ঢাকনাটা বানিয়ে নিতে হবে। এই কাঠগুলো দিয়ে সুন্দর চাকার মতো বানিয়ে ফেলবো আমি। আরে বাহ, তুমি তো পুরো জানালা বানিয়ে ফেলেছো। না রে পাগলি, দেখো এটা তো বাথরুমের ঢাকনা বানিয়েছি আমি। দেখি দেখি তোমার বাথরুমটা কেমন হলো। আরে এর নিচে তো পানি দেখা যাচ্ছে। এরকম থাকবে না তো, এর নিচে আমি পাইপ লাগাবো। তার আগে একটা জানালা কেটে নিতে হবে। আরে ওয়াও, তোমার এই জানালা থেকে তো সবকিছু একদম দেখা যাচ্ছে। দাঁড়াও পিঙ্কি, এইরকম রাখবো না। আমি এই জানালাতে থাই গ্লাস লাগাবো, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। তুমি পারো বটে, বাথরুমে আবার কেউ গ্লাস লাগায়? একবার লাগাই আমি, তারপরে দেখো কত সুন্দর দেখা যায়। আরে হইছে, তাড়াতাড়ি বের হও, আমার তো বাথরুমে চাপ দিয়েছে। এই তো রাকিব চলে গিয়েছে, এবার হবে আসল খেলা। আজকে এই বাথরুমে বসে বড়শি দিয়ে মাছ ধরবো পুকুর থেকে। এই তো বড়শিটা ফেলে দিলাম, এবারে সুতা ছাড়তে হবে। সর্বনাশ ঋতু, তুমি এটা কি করতেছো?